কর্তা গিন্নি সংবাদ শুনুন। মজার কথা, কর্তা রোজ নাতিকে নিয়ে পার্কে ঘুরতে আসেন। রোজকার আসার দরুন অন্য বাড়ির এক সুন্দরী মিসেসের সঙ্গে তার কিঞ্চিত আলাপ প্রলাপ শুরু হয়ে গেছে। তিনি আবার তার নাতনিকে নিয়ে পার্কে আসেন। পার্কের ঘাসে নাতি আর নাতনি খেলা করে, আর কর্তা বেঞ্চে মিস্টার আর মিসেস তখন খেলা শুরু করে। কর্তা একদিন মৃদু হেসে বলছেন, আপনি এই বয়সেও কি সুন্দর নিজেকে মেনটেন করেছেন, ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। আর আমার মিসেস, কি আর বলবো বলুন তো আপনাকে, দিন দিন আলুর বস্তাটা হয়ে যাচ্ছে। তখন সুন্দরী মিসেস খোঁপা থেকে এলো চুলটা বের করে আঙুলে পাকা তাকাতে বলেন, খুব লজ্জাবদন চিত্তে, লজ্জায় যেন একেবারে মাটিতে মিশে গিয়ে তিনি বলেন, আপনি কি কম সুন্দর নাকি? আপনি কেবল সুন্দরী নয়, কি সুন্দর আপনার পুরুষালী চেহারাটা। আর আমার কর্তাকে দেখুন, খালি বলবে আমি নাকি ক্রমশ বুড়ি হয়ে যাচ্ছি। শুনুন, সৌন্দর্য উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না ম্যাডাম। এই আমি বলছি, সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা সবার কিন্তু থাকে না। ওর কথা এখন বাদ দিন। সেদিন আপনার গভীর সৌন্দর্য অনুভব করতে পারবেন, সেদিন বুঝবেন। ওই দেখুন না, দেখুন চাওয়ালা যাচ্ছে, এক কাপ চা হবে তো? নিশ্চয়ই, আপনি যদি বলেন তাহলে কি আমি না করতে পারি? আরে এটা তো একটু এনার্জি। হ্যাঁ, সঙ্গে চাওয়ালাকে বলবেন একটু এলাচি আর দারচিনি দিলে আরও বেশি ভালো হবে, তাহলে সোনায় সোহাগা। এই জিনিসটা দিনে 10 বার হলেও আমার কিন্তু কোনো আপত্তি নেই। কিন্তু ওই তেঁটে মানুষটা শুনলে তো কি বলবে জানেন? বলে বারবার চা খেলে নাকি পেটের ব্যায়াম হবে। আসলে ওর সবই গ্যাস বাঁচানোর ধান্দা, বুঝতে পেরেছেন? সবই গ্যাস বাঁচানোর ধান্দা। আমার ভাগ্যটাই খারাপ, বুঝতে পেরেছেন? নইলে অমন লোকের সঙ্গে আমার বিয়ে হবে কেন বলুন তো? আরে এই চা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আরে দুঃখ করে বলবেন না ম্যাডাম, দুঃখ বলবেন না। চা খেতে কি আমিই কম ভালোবাসি? কিন্তু বাড়িতে চা চাইলেই গ্যাসের দাম দেখায়। প্রতি মাসেই নাকি দাম বাড়ছে আর বাড়ছে। আসলে কি জানেন, আমার আর আপনার ভাগ্যটা একই ছাঁচে ঢালা, কিন্তু কষ্ট কিছুতেই ধরা দেয় না। এই জন্যই তো প্রতিদিন বিকালে এখানে আসার অপেক্ষায় আমি থাকি। রাত দিনের কষ্ট শেষে একজনের কাছে তো আমার মনের কথাটা বলবো, যে আমার কথাটা ভাববে। বাবু, বাবু এই নিন আপনার চা। দিদি, এই আপনার চায়ে এলাচ দেওয়া চা চেয়েছেন, এই নিন এলাচ দেওয়া চা। তাড়াতাড়ি উঠে চা খাও, বেশি দেরি হলে ঠান্ডা হয়ে যাবে যে। খান খান। বহুদিন চেনা গলার আওয়াজ পেয়েই চমকে উঠলে। কর্তা গনগনে মুখে চওড়া পাট শাড়ি পরা অবস্থায় দেখলেন গিন্নি সামনে দাঁড়িয়ে। তুমি তুমি এখানে কোত্থেকে? ব্যাপার স্যাপার দেখে সুন্দরী মিসেস গুটি গুটি পায়ে কেটে পড়েছেন। অন্য বেঞ্চে বসে নাতনির ওপরে নজর রাখছেন। চায়ের দাম মিটিয়ে এক হাতে নাতনি আর অন্য হাতে বরকে বগলদাপা করে গিন্নি তখন বাড়ির দিকে চললেন। হ্যাঁ গো, তোমার কি লজ্জা লজ্জা কিছু নেই? 3 কাল গিয়ে তো 1 কালে ঠেকেছে তোমার, তাও অন্য মহিলার কাছে গিয়ে বউয়ের নামে উল্টো পাল্টা বলছো। এখনো এত ছোকছোকানি কিসের তোমার? এত ছোকছোকানি কিসের? তোমার বয়সটা ভেবে রেখেছো? তোমার 70টা বয়স হয়েছে, এটা ভুলে যেও না। আহ গিন্নি, তুমি সবসময় এরকম নেগেটিভ করে দেখছো কেন বলো তো? নেগেটিভ দেখাটা বন্ধ করো। আমি মোটেই তোমার নামে ওনার কাছে কিছু বলিনি। আমি কেবল বলতে চেয়েছিলাম খুব সুন্দরী, তাই তো? গিন্নি কপালে করাঘাত করে বললেন, তোমার চোখে সবাই সুন্দরী, কেবল আমি অসুন্দরী, আমি কুৎসিত, আমি শাকচুন্নি। না গো গিন্নি, না, আমি কখনো তাই বলেছি কি? আমি কখনো তাই বলিনি, আমি কখনো তাই বলিনি। বলতে কি আর কিছু বাকি রেখেছো নাকি? হ্যাঁ, বলতে কি আর কিছু বাকি রেখেছো? ভাগ্যিস নাতনিটার আবদারে আজ পার্কে গেলুম, নইলে তো আমি জানতেই পারলাম না যে তোমার চোখে আজকাল আমি হচ্ছে গিয়ে আলুর বস্তা। আর তন্নি থেকে আলুর বস্তাটা হলাম কার জন্যে, সেটা তুমি ভেবে দেখেছো? সবসময় বাড়িতে আলুর চাষ করলে কি আর চেহারা আলু হবে না? তো কি ঢ্যাঁড়সের মতো চেহারা হবে নাকি? ঢ্যাঁড়সের মতো হিলে হিলে হবে? ওরে বাবা, আলুর বস্তা কি খারাপ জিনিস নাকি গো? 1 কিলো চন্দ্রমুখী আলু কত দাম জানো? এখন 40-45 টাকা দাম, কোনো কোনো জায়গায় 50 টাকাও নিচ্ছে।
ওসব কথা ঘুরিও না, ওসব কথা ঘুরিও না। এ সমস্ত কিন্তু আমি অনেক শুনেছি। এই কবে থেকে এইসব আলাপ প্রলাপ চলছে সেটা আমাকে আগে দেখতে হবে। টুক করে বাথরুমের সামনে গিয়ে কর্তা বললেন, আমার হাত দেখে জ্যোতিষী কি বলেছে জানো তো? আমার হাত দেখে জ্যোতিষী কি বলেছে? কি বলেছিলেন? কি বলেছিলেন জ্যোতিষী? বলেছিলেন আমার স্ত্রী নাকি আমাকে খুব ভালোবাসবে, কিন্তু কার স্ত্রী সেটা কিন্তু বলেননি। তারপরে টুক করে দরজাটা খুলেই তিনি টুক করে বাথরুমের ভেতরে ঢুকে গেলেন। তখন শুনতে পেলেন বাইরে তুমুল তর্জন গর্জন ভেসে আসছে। এটা ওটা ছুঁড়ে মারার, ছুঁড়ে ফেলার, বোতল শিশি গ্লাস সব ছুঁড়ে ফেলার শব্দ ভেসে আসছে। তাহলে ভাবুন কোন সংসারে আমরা বাস করছি। এখন বোম পড়লেও আমি কিন্তু আর বাথরুম থেকে বেরোচ্ছি না, আমি আর বাথরুম থেকে বেরোচ্ছি না। গল্পটা শুনলেন, কেমন লাগলো? এই হচ্ছে আমাদের সংসার, এই হচ্ছে স্বামী স্ত্রীর তরজা। ভালো লেগেছে নিশ্চয়ই। নমস্কার।